সৌদি আরবে আগুনে নিহত ৯ জনের মরদেহ নেওয়া হয়েছে নিজ নিজ এলাকায়। তাদের মধ্যে ৭ জন নওগাঁর আত্রাই উপজেলার। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AK সাজু। সাজু, ৭ জনের জানাজা কখন শুরু হবে, সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। আমি রয়েছি নিহত ফরিদের বাসায়। আপনি জানে থাকবেন ১০টায় জানাজা, যে যৌথ জানাজা সম্পন্ন হয়েছে, যে ৭ জন নওগাঁর ৭ জন মৃতদেহ নিশ্চিত করা হয়েছে এবং এসেছে একটাই এই মৃতদেহগুলো পৌঁছে নওগাঁয় আত্রাই উপজেলায় পৌঁছে এবং ১০টায় যৌথ জানাজা সম্পন্ন হয়েছে। যৌথ জানাজা সম্পন্ন হওয়ার পরে পরিবারের কাছে এই লাশগুলো হস্তান্তর করা হয়েছে এবং পরিবারে হস্তান্তর করেছে, তারাও একটু আলাদা জানাজা করবেন, কারণ সবার বাড়ি আলাদা আলাদা জায়গায়। কারো বাড়ি একই গ্রামে ৪ জন সহ অন্য অন্য গ্রামেও আছে কয়েকজন। এই কারণে প্রত্যেকটি গ্রামে আলাদা আলাদা জানাজা হবে। সেটি এই নামাজ জুমা নামাজ পরে এই জানাজাটি সম্পন্ন হবে। আমি যদি একটু জানিয়ে রাখি যে এই অবস্থাটা কি আসলে, একটু যে আমি রয়েছি যে বাসাটি, আমার পাশে যে টিন শেটের বাসাটা দেখছেন, এটি হচ্ছে ফরিদ বাসা। ইনি গেছিলেন এই প্রতিবেশীর কাছে ঋণ করে, এনজিওর কাছে ঋণ করে এবং বিভিন্ন কাজ রয়েছে ধার দেনা করে ১,০০০ কিলোমিটার দূরে পাড়ি জমিয়েছিলেন এই এই যে যাদের পরিবারের পরিস্থিতি থেকে উন্নতি লাভ করার জন্য, একটু ভালো থাকার আশাই কিন্তু তারা পাড়ি জমাইছিলেন। কিন্তু এই আশা কিন্তু তাদের পরিবারের সঙ্গে কথা হয়েছে, তার স্ত্রী রয়েছে, স্ত্রী সন্তান রয়েছে, ছোট ছোট সন্তান রয়েছে, তারা কিন্তু ও ও অনেক স্বপ্ন নিয়েছিল, বাবার দিকে স্বপ্ন নিয়েছিল, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ করতে পারলেন না। মা আহাজারি করছেন, মায়ের সঙ্গেও সেই রাতেই কথা হয়েছে যে মায়ের স্বপ্ন পূরণ করলে মাকে আর কষ্ট করতে হবে না, বাবা নেই মাকে কষ্ট করতে হবে না। এই আহাজারিগুলো কিন্তু বাবা, মেয়ে, মা, বোন এবং তার স্ত্রী করছেন এবং ছোট ছোট সন্তান নিয়ে অসহায় দিন কাটাচ্ছেন। আমার সঙ্গে রয়েছেন এই এলাকার ধন্যবাদ সাজু।